তাদেরকে এই বিষয়ে জবাব দিতেই হবে যে কেন তারা কালকের দিনে তারা অনুপস্থিত ছিলেন, কেন তারা কক্সবাজারে ঘুরতে গেলেন। এই এই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনের থেকে কি কক্সবাজার যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই প্রয়োজন ছিল, যেখানে আজ থেকে 1 বছর আগে এত কিছু হয়ে গেছে, এতগুলো মায়ের চোখের পানি, এতগুলো বাবার চোখের পানি, তারা কি করে বিফলে যেতে দিল? তারা অনেক কিছুই তো প্রমাণ করে গেল কালকে। এইভাবে ওনারা অনুপস্থিত থাকার মানে যে আটা দিলেন তারা, এর মাধ্যমে তারা অনেক কিছু প্রমাণ করে গেছেন যে তারা আসলে একটা মির্জাফর। কারণ কালকের দিনটা অনেক একটা গুরুত্বপূর্ণ দিন ছিল আমাদের জন্য। আমরা যখন 1 বছর আগে ঠিক এই দিনটাতে আমরা যখন আমাদেরকে রাস্তায় নামিয়েছি, সেদিনও তারা কিন্তু আমাদের সাথে ছিলেন না, যদিও তারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছিলেন এই বিষয়টার জন্য স্লোগান তুলতে। আমরা যখন স্লোগান তুলেছি, আমরা জীবনও দিয়েছি, আমাদের রক্ত চলে গেছে, কিন্তু সেখানে তারা আমাদেরকে এতটুকু সাপোর্ট করেন নাই। তখনও তারা চুপ ছিলেন। কালকে দিনও তারা অনুপস্থিত ছিলেন। কালকে তারা অন্তত এসে দুটো কথা বলতে পারতো বা এইটুকু আশ্বাস দিতে পারতো যে আমরা তোমাদের সাথে আছি এবং আমরা এটা ন্যায় বিচার চাই। এই শেখ হাসিনা যে এভাবে আমাদের ছাত্র জনতাকে গুলি করেছে, এই সুপারিশ তো ওনাকে কেউ দেয় নাই। উনি কিভাবে ছাত্রদের গায়ে গুলি করতে পারে, এই বিষয়ে তো ওনারা কিছু বলতে পারতেন, কিন্তু কিছুই মানে ওনারা বলবে কি? ওনারা তো কালকে অনুপস্থিত। কালকে তারা ঘুরতে গিয়েছেন কক্সবাজারে, এত একটা গুরুত্বপূর্ণ দিনে তারা আমাদের এই প্রোগ্রামে তারা আসেন নাই, যেখানে তাদের প্রেজেন্সটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং অনেকটা আপনার মানে পজিটিভ একটা নিরীহ একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে তাদের প্রেজেন্স এবং তাদের কিছু কথাবার্তার কারণে কালকে অনেক কিছুরই ভাবমূর্তি পরিবর্তন হতে পারত, কিন্তু সেটা হয়নি এবং জনমনে অনেক অনেক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রশ্ন অনেক অনেক আপনার অভিব্যক্তি কিন্তু নাড়া দিচ্ছে যে কেন তারা অনুপস্থিত ছিলেন। এখন আপনি যদি আমাকে বলেন যে এই বিষয়ে আপনার কি মত, আমি বলবো যে অবশ্যই রাজনৈতিক স্বার্থ ছিল। কারণ তারা তো মানে রাজনৈতিক স্বার্থ ছাড়া এমনটা করতে পারতেন না। ব্যক্তিগত স্বার্থ তো আছে, রাজনৈতিক স্বার্থ, এইসব মিলিয়েই তারা আমাদের প্রোগ্রামে তারা কালকে আসেন নাই। অবশ্যই এটা আশা করা যায় না, এটা ওনারা এটা করে আমাদেরকে যথেষ্ট ছোট করে গেছেন। আমরা স্টুডেন্টরা, আমাদের অনেক আশা ছিল যে কালকে তারা আসবে আমাদের মাঝে, আমরা তাদেরকে দেখব, তারা আমাদের সামনে দুটো কথা বলছে। এটা আমাদের অনেক ইচ্ছা ছিল, আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এই দিনে তারা কক্সবাজারে ঘুরতে গিয়ে আমাদেরকে এভাবে ছোট করে যাবে এবং আমরা যারা আমাদের যে ভাই বোনরা শহীদ হয়েছে তাদের রক্তকে তারা উপেক্ষা করে এইভাবে তারা মানে আমাদেরকে অপমান করবে। আমরা সবচেয়ে বড় কথা যে যারা শহীদ হয়েছে তাদেরকেই তো তারা ছোট করে গেল। তাদের জীবনে তাহলে কী ভ্যালুটা হলো? তারা যে এত কষ্ট করলো, এই যে মানে শহীদ হলো, এই শহীদের মানে মূল্যটা তারা কি দিতে পারলো? আদৌ পারলো না। তো তারা এড়াতে চাইলেও জনগণ তারা এড়াতে দিবে না, তারা এড়াতে চাচ্ছে। তাদেরকে এই বিষয়ে জবাব দিতেই হবে যে কেন তারা কালকের দিনে তারা অনুপস্থিত ছিলেন, কেন তারা কক্সবাজারে ঘুরতে গেলেন। এই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনের থেকে কি কক্সবাজার যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই প্রয়োজন ছিল, যেখানে আজ থেকে 1 বছর আগে এত কিছু হয়ে গেছে, এতগুলো মায়ের চোখের পানি, এতগুলো বাবার চোখের পানি, তারা কি করে বিফলে যেতে দিল?